আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মাঝেই চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে বেইজিং গেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের তেল পরিবহন রুট হলো এটি। অন্যদিকে চীন সৌদি আরবের অন্যতম বৃহত্তম তেল ক্রেতা দেশ। 2025 সালে চীনের মোট তেল আমদানির প্রায় 14% সৌদি আরব থেকে রপ্তানি করা হয়েছিল। বর্তমানে এই বাণিজ্য পরিস্থিতি একেবারে তলানিতে। বিশ্বের অন্যতম বড় এই সৌদি আরবের তেলের বাজার তারা হারাতে চলেছে, কারণ হরমুজ প্রণালীর কারণে তারা তেল রপ্তানি করতে পারছে না। বারবার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করা হয়েছে, তবে তারপরও হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের তেল রপ্তানির যে সুযোগ সেটা খুবই সীমিত পরিসরে সৌদি আরবের কাছে ছিল। নতুন করে ইরান ঘোষণা দিয়েছে আগামী 30 দিন সম্পূর্ণভাবে ইরানের কন্ট্রোলে থাকবে হরমুজ প্রণালী। কোন কোন দেশের জাহাজ চলাচল করতে পারবে পারবে না তার সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান। দেখুন, এমন পরিস্থিতিতে সৌদি আরব যদি তার সুপার ক্যারিয়ার গুলোর মাধ্যমে জ্বালানি তেল রপ্তানি করতে চায়, তাহলে ইরানের সঙ্গে সমঝোতা করা অত্যন্ত প্রয়োজন। আর এই সমঝোতা যুক্তরাষ্ট্র করে দিতে পারবে না। এখানে চীনকে অন্যতম গুরুত্বপূর্ণ যে মধ্যস্থতাকারী তা হিসাবে বিবেচনা করছে সৌদি আরব। দেখুন, চীন ইরানের অর্থনৈতিক রক্ষা কবচ। বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের অর্থনীতিকে সার্ভাইভ করার জন্য এই জায়গায় চীনের বড় সহযোগিতা রয়েছে। চীনের যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক অনুরোধ বা স্ট্র্যাটেজিক ভাবে আলোচনার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে ইরান। এর পূর্বেও যখন সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনীতিক সম্পর্ক অনেকটা রহিত ছিল, এই চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনীতিক সম্পর্ক দুই দেশের মধ্যে স্থাপন হয়। দেখুন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর হঠাৎ করে এই চীন সফর যুক্তরাষ্ট্রের জন্য একটি স্ট্র্যাটেজিক ভাবে বড় ধাক্কা। এর পূর্বের ভিডিওতে এই বিষয়ে আপনাদের আমি বলেছিলাম যে হরমুজ প্রণালী শুধু তেল রপ্তানি নয় বা তেল রপ্তানিতে প্রতিবন্ধকতা নয়, বিশ্বের নেতৃত্ব এবং বিশ্বের যে প্রভাব বড় রয়েছে তার কতটুকু পরিবর্তন হবে তার সমীকরণ পরিবর্তন করে দিতে পারে, যা কিন্তু শুরু হয়ে গেছে। সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেলেন, এর পূর্বে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে একইভাবে চীন সফর করেছিলেন এবং চীনের কাছে নিরাপত্তার গ্যারান্টার হিসেবে বা নিরাপত্তার বলয় হিসেবে অনেক কিছুই কিন্তু তাদের সমঝোতা হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বিষয়ে পরিষ্কার বার্তা দিতে চাচ্ছে তাদের কূটনীতিক কৌশল এবং নিরাপত্তার বলয় এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একক ভিত্তির উপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্র একের পর এক হাঙ্গার প্রচেষ্টা করছে, কূটনীতিক ভাবে চাপ দিচ্ছে, তারপরও হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সম্পূর্ণভাবে তারা পারছে না। নিরাপত্তার গ্যারান্টার হিসেবে তাদের যুদ্ধ জাহাজগুলো বড় বড় জাহাজগুলোকে এখনো নিরাপত্তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে পারেনি। এমন অবস্থায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর এই চীন সফর যুক্তরাষ্ট্রকে তাদের দীর্ঘদিনের আরেকটি কৌশলের সরাসরি শেষ নয়তো নতুন উত্থানের বিষয়ে চীনের গভীরভাবে উদ্বিগ্ন, আর সেটি হলো পেট্রোডলার। যেমন সৌদি আরব এই জিসিসি ভুক্ত দেশগুলোর মোটামুটি একটা অঘোষিত লিডার। তারা ঠিক যেইভাবে অর্থনৈতিক কাঠামো এবং তেল বিক্রি করার সিদ্ধান্ত নেয় তা ফলো করে অন্যান্য দেশগুলো। ডলারের বিনিময়ে তারা দীর্ঘদিন ধরে তেল রপ্তানি করে আসছে। চীনের এই নতুন সহযোগিতা কামনা যে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজগুলো চলাচলের সুযোগ দিন, ইরানের সঙ্গে মধ্যস্থতা করে, সেখানে যদি চীন এমন শর্ত দিয়ে বসে যেটা দেওয়ার প্রচন্ড ভাবে সম্ভাবনা রয়েছে, ইরানের সঙ্গে মধ্যস্থতা করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুযোগ করে দেওয়া হবে, তবে বিনিময়ে ডলারের পরিবর্তে চীনের যে ইয়ান রয়েছে, চীনের মুদ্রা রয়েছে, তা দিয়ে তেল বিক্রি করতে হবে। এটি চীনা মুদ্রা এবং ডলারের বিপরীতে এই চীনা কারেন্সির গ্লোবাল কারেন্সি হিসাবে নতুন উত্থান হবে। এবং এটি নতুন কিছু নয়। চলতি বছরের মার্চ মাসের দিকে ইরান এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছিল। চীনা মুদ্রায় যদি মেটালের বা বিভিন্ন পণ্যের দাম বা তেলের দাম পরিশোধ করা হয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজকে চলাচলের তারা সুযোগ দেবে, সেই ঘোষণা দিয়েছিল। এবং তখন এই ঘোষণার পর কিছু কিছু দেশ তাদের জাহাজের পণ্যের মূল্য এই চীনা মুদ্রায় কিন্তু তারা পরিশোধ করেছিল। এখন সৌদি আরব নিজেই গিয়েছে চীনের মধ্যে এই বিষয়ে সমাধান করার জন্য। যদি এই বিষয়ে ঐক্যে পৌঁছানো যায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বব্যাপী যে ডলারের কৃত্রিম চাহিদা রয়েছে, পেট্রো ডলার, তা অনেকটাই কিন্তু খর্ব হবে। এবং যুক্তরাষ্ট্রের কিছু বড় ধরনের স্ট্র্যাটেজিক ভাবে জটিলতাও রয়েছে, কারণ যদি সৌদি আরব এই ধরনের প্রস্তাবে এগ্রি করে এসে চুক্তি করে আসে এবং পরবর্তী সময়ে একই ধারায় চীনা মুদ্রায় তেলের মূল্য পরিশোধ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করে, তখন যুক্তরাষ্ট্র আসলে কি করতে পারে? তখন কি যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ সৌদি আরবের বড় জাহাজগুলোর বিরুদ্ধে অবরোধ দেবে বা সেগুলোর বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া দেখাবে? আর যদি এমন প্রতিক্রিয়া দেখানো হয়, তাহলে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো চীনের দিকে আরো বেশি ঝুঁকে যাবে। সুতরাং এটিও যুক্তরাষ্ট্রের জন্য একটি চিন্তার বিষয় যে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের পর হরমুজ প্রণালীতে কতটা দ্রুত তারা তাদের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবে। সেটি যদি সফলতা না দেখানো হয়, ধাপে ধাপে মধ্যপ্রাচ্য থেকে তাদের যে প্রভাব বলয় রয়েছে সেটি আরো কমে এসে অনেকটা সীমিত পরিসরে চলে আসতে পারে। যার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতেও কিন্তু এই চীন সফরের সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি সময় নেই। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্ব ব্যবস্থায় নতুন রুট হিসাবে ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, একেবারে ইসরায়েল হয়ে সরাসরি গ্রিস দিয়ে ইউরোপের ভেতর একটি রাস্তা তৈরি বা এইভাবে একটি রুট নির্ণয় করা হয়েছিল, যার কিছুটা নৌপথ, রেলপথ এবং যে গাড়ির পথ রয়েছে, সড়ক পথ, তা থাকবে। সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তবে এই নতুন করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর, চীন কৌশলগত ভাবে তাদের যে বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে সেই বিষয় নিয়ে তারা অগ্রগতি করতে চায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে সৌদি আরব তার বিভিন্ন ধরনের যে ভিশন রয়েছে, ভিশন 2030, তার দেশের ভেতর যে বড়
অবকাঠামো নির্মাণ প্রকল্প রয়েছে তার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পকে যুক্ত করতে চায়। এটি শুধুমাত্র যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এমনই নয়, এটি নিরাপত্তার প্রভাব বলয় হিসেবেও কিন্তু দেখছে সৌদি আরব। কারণ চীনকে যদি তার যে ভিশন 2030 রয়েছে তার ভেতর যুক্ত করা যায়, ইরান থেকে অনেকটা কৌশলগত ভাবে যে কোনো হামলা থেকে শেল্টার পাওয়া যাবে। যে প্রকল্পে চীন রয়েছে, যে প্রকল্প বাস্তবায়ন করছে চীনা অর্থায়ন হচ্ছে, সেখানে ইরানের হামলার বিষয়গুলো অত্যন্ত কম। হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো জটিলতা রয়েছে, ইরান সেই প্রকল্পে হয়তো হামলা করবে না, আর এটি হয়তো বাস্তবতাও বটে। এই জন্য নিজেই কিন্তু এখন সৌদি আরব তাদের ভিশন 2030 অধীনে চীনের যে বিশাল প্রকল্প রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প তার সঙ্গে যুক্ত করতে চায়। এটিও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই প্রকল্প থেকে পৃথিবীর বিভিন্ন দেশকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিরত রাখতে চাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনেকটা ভালোভাবেই কিন্তু তারা এতদিন পেরেছিল। তবে এক হরমুজ প্রণালীর সংকট, ইরানের সঙ্গে যুদ্ধ, এই সকল কিছুই যেন পাল্টে দিয়েছে। এখন দেশগুলো নিজেরাই চীনের প্রভাব বলয়ে ঢুকতে চায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বা নিজেদের যে সামরিক প্রভাব বলয় রয়েছে তা বিকেন্দ্রীকরণ করার জন্য। দেখার বিষয়ে সৌদি আরবের এই কৌশল এবং চীনের সহযোগিতা পরিস্থিতির কতটুকু উন্নতি করে। তো আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।